প্রথমে আমি দুঃখিত আমার দেরি হওয়াতে, কারণ আই হ্যাড সাম প্রি অকুপাইড অ্যাসাইনমেন্ট, যার জন্য কেউ এসেছিল। তো যাই হোক, অপেরা মিউজিক আমাকে সুযোগ দিয়েছে এখানে দাঁড়াবার, এর জন্য তো আমি আমাকে সৌভাগ্যবান মনে করছি। তো প্রিয় সঙ্গীত প্রেমী শ্রোতাবৃন্দ, এই স্মরণ সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীত যে গানের জগৎ, যেটা ছেয়ে রেখেছিলেন আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন, এবং তাদের স্মরণে অপেরা মিউজিকের এই প্রচেষ্টা অতুলনীয়। আমাদের রাহুল দেব বর্মন সম্বন্ধে তাদের ব্যক্তিগত জীবনের কাটাছাড়া করবার কোনো দরকার নেই। সংক্ষেপে বলা যায়, রাহুল দেব বর্মন উনি ছিলেন একজন সুরের জগতের সম্রাট। তিনি ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্য সুর, বাদ্যযন্ত্র, এগুলোর এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন, যার ফলে তার সৃষ্টি অমর হয়ে রয়েছে। আরেক ধারে আমাদের আশা ভোসলে, তিনি কেবল কণ্ঠশিল্পী নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, তিনি নিজেই একটি আলাদা জগৎ তৈরি করেছিলেন, এবং তার সঙ্গীতের মায়ার বন্ধনে সবাই আমরা আবদ্ধ। তাই আমাদের সুরের সম্রাট আর.ডি. বর্মন, রাহুল দেব বর্মন, যাকে আমরা পঞ্চমদা হিসেবে চিনি, এবং তার সঙ্গে আমাদের যে কিংবদন্তি আশা ভোসলে, তার স্মরণ এই সন্ধ্যা যেন প্রত্যেকে উপভোগ করতে পারেন। এবং আমি আশা করছি যে শিল্পীরা আজকে এখানে তাদের সঙ্গীতগুলো পরিবেশন করবেন, তা যেন প্রত্যেকের মন ছুঁয়ে যায়, এবং আমাদের যে নতুন প্রজন্ম, তারাও ওই যুগে সুর সম্রাট এবং গানের জগতের কিংবদন্তি সম্বন্ধে তাদের যে কাজ, সেগুলো অনুধাবন করবেন। এর সঙ্গে আমি বলতে চাই, এই অপেরা মিউজিক, তাদের এই প্রচেষ্টা, তাদের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের এই প্রচেষ্টা যেন একদিন তাদের পরিচিতি বিরাট একটি ব্যক্তি ঘটে পশ্চিমবঙ্গব্যাপী, এটা আমার আশা। আমি এই জীবনে দেখে যেতে চাই। শতদল ঘোষ, যাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তার ছোটবেলায় তার স্বপ্ন ছিল পক্ষীরাজ ব্যান্ড। আমি মনে করি, যদি আমার স্মৃতি ভুল না হয়, তাহলে তারই ফসল হয়তো এই অপেরা মিউজিক। এবং আশা করি এটা সীমাবদ্ধ জলপাইগুড়ি নয়, এটা ছড়িয়ে যাবে। এমন একটা দিন আসবে যখন অপেরা মিউজিকের ডেট নেবার জন্য সুপারিশ করতে হবে। তো এই আশা করি আমি, যে আর এদের এই কর্মকাণ্ড আমি চাই খালি সামাজিক মাধ্যম নয়, অন্যভাবে যাতে আরো প্রসার ঘটে, প্রত্যেকে জানতে পারে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার সঙ্গে আমি দুটো লাইন এই অপেরা মিউজিকের জন্য ইংরেজিতে বলতে চাই। Let there be peace and circle your life. Let you walk hand in hand, a living bond of brotherhood, your voice from land to land. Thank you very much. অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমি আরেকটু দাঁড়াতে বলবো এবং স্যারকে উত্তরীয় পড়িয়ে আমরা সম্মান জানাবো। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং তার সাথে আমরা মোমেন্টও হাতে দেব। আমরা আজ সত্যি গর্বিত যে পুনার মতন ব্যক্তিত্বকে আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি, এবং পুনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেয়েছি।
তো স্যারের জন্য আরেকবার একটা জোরে হাততালি হবে। তো আমরা এবার আবার